পকেটে বন্দুক দেখানো মানে মার্ডার করার হুমকি দেওয়া আর কি। লোকে বন্দুকটা কি ভালোবেসে দেখায়নি, টাকার প্রলোভন দেওয়া হবে, ভয় দেখানো হবে, তার ফ্যামিলিকে ভয় দেখানো হবে, এবং কিচ্ছু না পারলে গায়ে হাত দিতে পারে, অনেক কিছু করতে পারে এরা। কিন্তু কিছু লোকের কাছে রাজনীতি একটা পেশা। সে রাজনীতি করলে এখান থেকে 2 কামাই, ওখান থেকে 2 লাখ, এখান থেকে 3 লাখ, এইভাবে টাকা কামাই করে চলে। আচ্ছা 1.5 কোটি ছেড়ে দিলাম, 1 কোটি, এই নামগুলো বাদ গেলে পশ্চিমবাংলার চিত্র বদলাবে না? স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, পশ্চিমবঙ্গে সম্ভাব্য এসআইআর হতে চলেছে। এক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি ম্যাপিং চলছে। এই ম্যাপিং যারা করবেন, এই বিএলও, তারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছেন, যেখানে দেখা যাচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে পকেটে বন্দুক রাখা আছে, ইঙ্গিতে করা হচ্ছে। কি বলবেন তাদের এই অভিজ্ঞতা থেকে? না না, পকেটে বন্দুক দেখানো মানে মার্ডার করার হুমকি দেওয়া আর কি। লোকে বন্দুকটা কি ভালোবেসে দেখায় নাকি? পকেটে রিভলভার বা বন্দুক দেখায়, একদম মানে মার্ডার করার হুমকি দিচ্ছে। ফলে মানে প্রাণে মেরে দেওয়ার হুমকি কখন দেয়? যখন মানে এদের আতঙ্ক এমন জায়গায় পৌঁছেছে যে এরা ভয় পাচ্ছে এসআইআর হলে এদের যে জারি জুরি সেটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য এরকম হুমকি দিচ্ছে। পরিস্থিতি কি তুমি দুটো দিক দিয়ে দেখো। এক হচ্ছে এসআইআর করতে গিয়ে এখানে সরকারি কর্মচারী, বিএলওরা তার হেজিবেজি রাস্তার লোক নয়, তারা সব সরকারের অধীনে কাজ করে, তারা নিজেদের প্রাণের ভয় পাচ্ছে। তাদের রিভলভার বা বন্দুক বা দেশি বন্দুক, যাকে হিন্দিতে কাট্টা বলে, সেগুলো দেখানো হচ্ছে। দ্বিতীয় কথা, তার মানে এখানে ওই দেশি বন্দুক বা রিভলভার এত সস্তায় পাওয়া যাচ্ছে যে এখানে পকেটে নিয়ে নিয়ে ঘুরছে, এবং এখানে ওই যারা বিএলও হচ্ছে তাদের ভয় দেখাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে গোটা বিহারে এসআইআর হয়ে গেল, কেউ কাউকে একটা চড় মারলো না। পশ্চিমবাংলায় এসআইআর হয়নি, হুমকি শুরু হয়ে গেছে। এরপর এসআইআর হবে, রিপোর্ট বেরোবে, কারোর নাম বাদ যেতে পারে, তখন কি হবে? আমার তো ভাবতেই ভয় লাগছে যে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা কোন জায়গায় যাচ্ছে। বিএলওদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। সে তো বটেই, বিএলওকে রিভলভার দেখালে আর পরিবারকে হুমকি দেওয়ার কি আছে? পরিষ্কার এটা প্রাণের হুমকি। রিভলভার লোকে প্রাণের হুমকি দেওয়ার জন্যই করে, প্রাণের জীবনের হুমকি, জীবনের ওপর হুমকি দেখা দিচ্ছে মানুষের। তবে এই প্রসঙ্গে বলি, পশ্চিমবাংলায় যারা যারা বেঁচে থাকে, মানুষ এভাবেই বেঁচে আছে। মানুষ জেনে নিক, 1000 টাকা 1500 টাকার যে বিষয়গুলো, সেগুলো নেওয়ার পরে মানুষ কত ভয়ে আছে সেগুলো একটু বুঝে নিই। তাই 1000 টাকা মানুষের জীবনের দাম নয়, কিন্তু এটা ভাবতে হবে মানুষ। কসবা আনন্দপুর বন্দর এলাকার বিএলওরা অভিযোগ করছে, সে তো খুব স্বাভাবিক, ওই জায়গাগুলো মার্কা মারা জায়গা সব, ফলে ওখানে ভয় দেখানো হবে। ঠিক কেন? লক্ষ্য একটাই, এসআইআর টাকা বন্ধ করবে। ওদের এমএলএ এমপিরা বলছে না যে বন্ধ করে দেবো, ঘেরাও করবো, মারবো। ওই এলাকা কেন? ওই এলাকা কেন? ওখানে আইন শৃঙ্খলা নেই। পশ্চিমবঙ্গে কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই, ওখানে আরো খারাপ অবস্থা, একেবারে মাৎসন্যায় চলছে, তাই ভয় দেখাচ্ছে। ফলে মানে পশ্চিমবঙ্গ যে কোন ভয়ঙ্করতার পর্যায়ে পৌঁছে গেছে, আমাদের যে একেবারে কি বলবো, মানে খাদের কিনারে আমরা পৌঁছে গেছি। এবারে গোটা সমাজটা পড়ে ধ্বংস হয়ে যাওয়ার সময়ের অপেক্ষা। বিশেষত এই পশ্চিমবঙ্গের শাসক দল, এরা যদি আবার ক্ষমতায় ফিরে আসে 4র্থবারের জন্য, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ওই যে ইংরেজিতে বলে না, অবিচুয়ারি লিখে দেওয়া, তার শেষ স্মৃতিচারণ করে দেওয়া পশ্চিমবঙ্গের জন্য করতে হবে। সুতরাং দেখতে পাচ্ছি নাম তোলা নিয়ে আমরা দেখতে পাচ্ছি টাকার প্রলোভন দেওয়া হচ্ছে। হ্যাঁ, টাকার প্রলোভন দেওয়া হবে, ভয় দেখানো হবে, তার ফ্যামিলিকে ভয় দেখানো হবে, এবং কিচ্ছু না পারলে গায়ে হাত দিতে পারে, অনেক কিছু করতে পারে এরা। তার কারণটা দেখো, এই পশ্চিমবঙ্গে এই দলটা ক্ষমতায় আসার পরে, আমি এই দলটার কথা শুধু বলবো না, বাম আমল থেকেই একটা শ্রেণী তৈরি হয়ে গেছে যারা রাজনীতি করে খায়। আচ্ছা, রাজনীতি করে পেট চলে কি করে? আমি তো জীবন রাজনীতি করে আমার পেট চলে, বরং আমার পকেট থেকে পয়সা চলে যায়। আমি চাকরি করি, আমার চাকরির কিছু টাকা রাজনীতি করতে গিয়ে খরচ হয়। কিন্তু কিছু লোকের কাছে রাজনীতি একটা পেশা। সে রাজনীতি করলে এখান থেকে 2 কামাই, ওখান থেকে 2 লাখ, এখান থেকে 3 লাখ, এইভাবে টাকা কামাই করে চলে। সে যদি কোনো একটা জনপ্রতিনিধি হয়ে গেল, সে কামাতে শুরু করে দিল। পশ্চিমবঙ্গে এই কালচারটা কিন্তু মোটামুটি বাম আমল থেকে চালু হয়েছিল। তারা একটা উপরে মুখোশ রাখতো, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, যারা ব্যক্তিগতভাবে সৎ হয়তো, কিন্তু বাকি মিডল বা লোয়ার র্যাঙ্কে তারা যথেষ্টই কামাতো। সেই গ্রুপটা এখানে ঢুকে পড়েছে এবং এখানে কামাতে শুরু করেছে। আর যদি তারা মানে ক্ষমতা থেকে চলে যায়, একটা বিষয় তারা জানে যে ইফ বিজেপি কামস টু পাওয়ার, তাহলে কিন্তু আগামী দিনে এই মানে এদের পক্ষে করে কমে খাওয়াটা বন্ধ হয়ে যায়। ফলে সেটাই ভয়ের কারণেই ওরা এই কাজটা করছে। এখানেই প্রশ্ন উঠছে, খাস কলকাতায় যদি এরকম অবস্থা হয়, বিএলওদের এখনো শুরুই হয়নি কিছু, তাহলে গ্রাম বাংলায় কি হবে? পশ্চিমবাংলায় এখন শহর গ্রামের যে কি বলবো দূরত্ব না, একদম ঘুচে গেছে। একটা হচ্ছে কমিউনিকেশনের কারণে ঘুচে গেছে। তুমি এখানে বসে
বর্ধমানে কারোর সঙ্গে, উত্তরবঙ্গে কারোর সঙ্গে দিব্যি কথা বলতে পারো। আর একটা হচ্ছে যে নেচার অফ দ্য সোসাইটি, সেই পার্থক্যটাও কিন্তু ঘুচে গেছে। কেন ঘুচে গেছে বলি, কলকাতাতেও এই 2021-এর 2রা মের পরে গ্রামের লোকও ঘর ছেড়ে পালিয়েছে, কলকাতার লোককেও ঘর ছাড়া হতে হয়েছে। গ্রামেও জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভেঙেছে, এখানে যাদবপুরে জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভেঙেছে, ফলে এই পার্থক্য আর নেই। কিন্তু একটা কথা তুমি ঠিক বলেছ, গ্রামে যেহেতু একটু রিমোট এরিয়া, কলকাতায় চট করে টেলিভিশন চ্যানেল বা তোমাদের মতো সংবাদ মাধ্যম তারা চট করে পৌঁছে যায়, তারা খবরটা করে। গ্রামে তো অত সহজে যায় না, যেতে টাইম লাগে। ফলে গ্রামে মানুষের আতঙ্ক অনেক বেশি, এবং ভোটার লিস্টের ব্যাপারে যারা কাজ করবে তাদের কিন্তু সত্যি রিস্কে কাজ করতে হবে। ফলে তাদের নিরাপত্তা জোরদার করার দরকার আছে, তা নইলে কিন্তু এসআইআর পশ্চিমবাংলায় ঠিকমতো হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া বা কেন্দ্রীয় শাসন ছাড়া 100% পারফেক্ট ভোটার লিস্ট তৈরি করাটা খুব কঠিন কাজ। আমি অসম্ভব বলছি না, কিন্তু কঠিন কাজ। এই যে হুমকি বা এই যে প্রলোভন দেওয়া, এই সময়ের মধ্যে আমরা দেখছি অভিযোগের তীর সরাসরি শাসক দল এবং প্রশাসনের শীর্ষ স্তরের বিরুদ্ধে। না, সে তো হবেই। এই রক্তগঙ্গা বইয়ে দেবো, কে বলছে বাড়ি ঘেরাও করবো বিজেপি নেতাদের, কেউ বলছে একটা নাম বাদ গেলে দেখে নেবো, মেরে দেবো, কেটে দেবো। এগুলো থেকেই তো উস্কানিটা তৈরি হয়। এরা তো উস্কানি তৈরি করছে, এবং এরা উস্কাচ্ছে ওদের গ্রাউন্ড লেভেলে লোকেদের, তোমরা মারো, ধরো, পেটো, তাহলে লোকে ভয় পেয়ে পালিয়ে যাবে। আর এই মূর্খের দল একটা জিনিস বুঝতে পারছে না, এসআইআর না হলে এখানে ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে এখানে নির্বাচন হবে না, আর নির্বাচন না হলে কি হবে এই মূর্খের দল জানে তো, ওটা একটু জানিয়ে দাও ওদের। ওই মূর্খের দল বোঝে যে মে মাসের 5 তারিখ পেরিয়ে গেলে পশ্চিমবাংলা কি হবে। সুতরাং আনন্দে এসআইআর না করতে দিই, তারপর তার ঠেলাটা তো ওরা বুঝতে পারবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, গোটা বাইরের সমাজের কাছে পশ্চিমবাংলা কি চিত্রটা যাচ্ছে বুঝতে পারছো? মানুষের আতঙ্ক, ভয়। একসময় আমরা বিহারের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতাম, ঠিকই বলতাম, কারণ লালুর আমলে পশ্চিমবাংলায় বিহারে কোনো আইন শৃঙ্খলা বলে কিচ্ছু ছিল না। কিন্তু নীতিশ কুমার ক্ষমতায় আসার পরে বিহারকে তিনি বদলে দিয়েছেন, অনেকটা বদলে দিয়েছেন, অবশ্যই বিজেপির সাহায্য নিয়ে বদলেছেন। সেই বিহার কিন্তু আজকে সাকসেসফুলি এসআইআর করে ফেললো। বিহারে প্রায় 68 লক্ষ নাম তো বাদ গেছে। তাদের কেউ কেউ মানে এটা নিয়ে কেউ কেউ সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টের বিচারপতিরা খুব ভালো কথা বলেছেন, 68 লক্ষ লোকের নাম বাদ গেছে, আপনারা 15টা লোককে নিয়ে আসেন মামলা করতে। একটা লোককেও তো আনতে পারেননি মামলা করতে, কেউ মামলা করেনি। ওই যারা যারা মামলা করেছিল, ওই যোগেন্দ্র যাদব ইত্যাদি ইত্যাদি, তাদের সুপ্রিম কোর্ট প্রকাশ্যে বলল যে আপনি 15টা লোককে বিহারে নিয়ে আসুন, যাদের নাম বাদ গেছে তারা মামলাটা করে যান। কেউ যায়নি। পশ্চিমবাংলাতে এটা জানে এরা, যে আমরা কিন্তু আন্দাজে বলছিলাম 1 কোটি 1.5 কোটি হতে পারে ইত্যাদি ইত্যাদি, অনেকে আমাদের নিয়ে নানা রকম মজা করেছে। এখন দেখতে পাচ্ছ তো, মানে ট্রেস পাওয়া যাচ্ছে না, রুট খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 কোটির বেশি মানুষ, সংখ্যাটা নাকি 2 কোটি 42 লক্ষ। আচ্ছা আমি ছেড়ে দিলাম 42 লক্ষ, ছেড়ে দিলাম 2 কোটি, আচ্ছা 2 কোটি ছেড়ে দিলাম 1.5 কোটি, আচ্ছা 1.5 কোটি ছেড়ে দিলাম 1 কোটি। এই নামগুলো বাদ গেলে পশ্চিমবাংলার চিত্র বদলাবে না? কি হয়েছে একদিন হয়েছেটা কি? এই জন্যই তো দেখি নির্বাচনে দাঁড়ানোর পরে সবাই বলেছিল স্যার আপনাকে তো ভোট দিয়েছি, আপনি কি করে হারলেন? এখন তো উত্তরগুলো পাচ্ছি, হারলাম কি করে। একদম ভোটে মানে পুকুর চুরি নয়, সমুদ্র চুরি হয়েছে পশ্চিমবাংলায়। তাই হয়, সিপিএম শিখিয়ে গিয়েছিল, আর সিপিএম এর মেধাবী ছাত্রী এবং ছাত্ররা এখন তাই করে দেখাচ্ছে। স্যার, এই কয়েকদিন আগে আমরা দেখেছিলাম তৃণমূলের একজন নেতা, নাম হচ্ছে তাজমুল হোসেন, মালদার নেতা, আর তিনি বলছেন যে প্রকৃত ভোটারের নাম যদি বাদ যায় তাহলে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেবে। করে দেখো না, কতদিন আর করবি রে বাবা, 26শে মে অবধি। তারপর লন্ডভন্ড কে করতো? তোদের জীবনই তো লন্ডভন্ড হয়ে যাবে, এটা অপেক্ষা কর। এই মস্তানি যারা করছে না, বিজেপি ক্ষমতায় এলে তখন সব ভিজে বেড়াল হয়ে ঘরে ঢুকে যাবে। এসআইআর শুরু হয়নি, তার আগে এরকম মন্তব্য বা এই যে বিএলওদের ভয় দেখানো, কিভাবে দেখছেন? আদৌ কি স্বাভাবিক বা ঠিকভাবে এসআইআর হবে বলে আপনার? পশ্চিমবঙ্গে এসআইআর ঠিক মতো করতে দিতে হবে। যদি এসআইআর না হয় এখানে ইলেকশন হবে না। পরিষ্কার কথা, নো এসআইআর নো ভোট। এখানে যদি এসআইআর করতে না দেয়, এখানে নির্বাচন বন্ধ করে দিতে হবে। বন্ধ করে রাষ্ট্রপতি শাসন হোক, তারপরে এসআইআর হোক, তারপরে ভোট হবে। কারণ এরা যদি এসআইআর করতে না দেয়, তাহলে বোঝা যাচ্ছে এরা ভয় পাচ্ছে কোথাও, এবং সেই ভয়ের কারণটাও বোঝা যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গে এসআইআর ছাড়া ভোট করতে দেওয়া যাবে না, এটা পরিষ্কার। এবং এসআইআর করেই 100% সঠিক ভোটার লিস্টে এখানে ভোট করতে হবে, তাহলেই কেবলমাত্র পশ্চিমবঙ্গে জনমতে সঠিক প্রতিফলন ঘটবে। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all.
bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.